ইতিহাসের সাক্ষী হয়ে প্রায় 250 বছর ধরে দাঁড়িয়ে আছে এই লাল মন্দির, এবং এই লাল মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে নানান পৌরাণিক কথা। এর বিভিন্ন সময়ের বিভিন্ন ইতিহাসটি আজকে আপনাদের কাছে তুলে ধরব। শোভাবাজার মেট্রো থেকে বেরিয়ে জাস্ট 2 মিনিট হাঁটলেই আমরা লাল মন্দিরটি একদম সামনেই পেয়ে যাব। দেখুন, এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে লাল মন্দির। আমরা এখন সেটি আপনাদেরকে দেখাবো। শোভাবাজার মেট্রো থেকে মাত্র 2 মিনিট সামনে এগিয়ে গেলে এই লাল মন্দিরটি চোখে পড়ে। বন্ধুরা, এই লাল মন্দিরটির ঐতিহাসিক প্রেক্ষাপটটি আলোচনার আগে এইটা আপনাদেরকে বলে দেওয়া ভালো যে নানা মুনির নানা মত জড়িয়ে আছে এর ইতিহাস প্রেক্ষাপটে। প্রথমেই জানা যায় যেখানে আজকে লাল মন্দিরটি অবস্থিত ছিল, প্রায় 250 বছর পূর্বে সেখানে একটি মাটির ঘর ছিল এবং সেখানে অমরকৃষ্ণ ভট্টাচার্য নামক এক তান্ত্রিক সাধনা করতেন। তারপর লাল মন্দির কিন্তু এক কথায় কিন্তু ছোট উপরে কিন্তু খুবই দুর্দান্ত এবং মাঝ বরাবর থাকাতে বলুন কিন্তু খুবই কিন্তু একটি ইউনিক লাগে। এছাড়া অমরকৃষ্ণ ঠাকুর শোভাবাজারের রাজা নবকৃষ্ণদেবের রাজবাড়িতে চণ্ডীপাঠও করতেন একথা জানা যায়। এর থেকে অনেকেই অনুমান করে থাকেন লাল মন্দির গড়ে উঠেছিল তৎকালীন রাজবাড়ির উদ্যোগে। এছাড়া এর সঙ্গে আরও একটি অন্য গল্প শোনা যায়। লোককথা অনুযায়ী অনেকেই অনুমান করেন এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে রঘু ডাকাতের কাহিনী। রঘু ডাকাত নাকি একসময় রাজবাড়ির সমস্ত সম্পত্তির সঙ্গে যোগমায়ার মূর্তিটিও লুট করে নিয়ে গিয়েছিলেন এবং এই মূর্তিটি পুকুরে ফেলে দেন। রাজা নবকৃষ্ণদেব স্বপ্নাদেশ পেয়ে আবার প্রতিমা তুলে এনে প্রতিষ্ঠা করেন এই লাল মন্দিরে। এই মন্দিরকে ঘিরে আছে আরও নানা অলৌকিক কাহিনী। ঐতিহাসিক লাল মন্দিরের সম্বন্ধে বিভিন্ন রকম ইতিহাস জানা গেল শেষেরটি খুবই রোমহর্ষক। রাস্তার ঠিক মাঝখানে অবস্থিত এই লাল মন্দিরটি। ব্রিটিশ প্রশাসকরা রাস্তা তৈরির সময় এটি ভাঙতে চায়, কিন্তু তবে মন্দির ভাঙতে দিতে পারেনি। মজুররা নাকি মন্দির ভাঙতে গিয়ে মুখে রক্ত উঠে মারা যায়, তাই রাস্তা সম্প্রসারণের জন্য মন্দিরের ভাঙার যে প্রস্তাব সেটা বাতিল হয়ে যায়। এর থেকে বোঝা যায় মা এখানে খুবই জাগ্রত এবং সারা কলকাতাবাসীকে মা নিজে এখানে অবস্থান হয়ে রক্ষা করছেন। এই মন্দির সম্বন্ধে যতটুকু ইতিহাস আমি জেনেছি আপনাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা, যদি আপনারা কখনো এই দিকে আসেন, অর্থাৎ এই শোভাবাজারের দিকে, অবশ্যই মন্দিরটি আপনারা দর্শন করবেন, কারণ মা কিন্তু আজও প্রায় 250 বছর ধরে এই লাল মন্দিরে অবস্থান করে আমাদের রক্ষা করে চলেছেন। আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।